বিজেপি সবসময় চায়, 2021-এ চাইনি, আর 2026-এ ওরা টার্গেট করে নিয়েছে বাংলাকে উদ্ধার করতে হবে। যেভাবে হোক একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে, এসআইআর নিয়ে মানুষের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাড়ি থেকে নাম একটা দুটো করে বাদ দিয়েছে। দেখছি এসআইআর নিয়ে মানুষকে তো একটা জায়গায় আনা যাচ্ছে না। প্রথম বলেছিল রোহিঙ্গা 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 রোহিঙ্গা, সে পেল না। তারপরে বলো বাংলাদেশি বাংলাদেশি, পেল না। লাস্টে এবারে এই সংখ্যালঘু মুসলিম মানে বাদ দাও বাদ দাও, প্রত্যেকটা বাড়িতে। আজকে হিন্দু ভাইদের কি নাম বাদ যায়নি? অবশ্যই বাদ দিয়েছে। প্রায় 90 লক্ষ মানুষ বাদ এসআইআর। 60 লক্ষ যে হিন্দু ভাইদের নাম বাদ দিয়েছে, 30 লক্ষ যে মুসলমান বাদ দিয়েছে, এর এফেক্ট কিন্তু বিরাট পড়েছে। তার কারণ আমি যেভাবে ঘুরে ঘুরে দেখছি, আর যেই দিন থেকে আমি দিদির পাশে এসে দাঁড়িয়েছি, আমি তো কোনো পার্টি করতাম না, কোনো পার্টি করতাম না। আমি একদম এক যে পীরজাদা পীর সাহেব ছিলাম। আমি যখন দিদির পাশে এসে দাঁড়িয়েছি, তারপর থেকে আইএসএফ বলে আর পশ্চিমবাংলায় কিছু নেই। যেভাবে ধস নেমে গেছে তার সীমাহীন। আজকে বলুন, এখানে আমডাঙ্গায় আইএসএফরা প্রার্থী দিয়েছে, সিপিএম এবং জোট নিয়ে প্রার্থী দিয়েছে। আচ্ছা বলুন তো, নন্দীগ্রামে আইএসএফরা জোট করলো না কেন সিপিএম এর সঙ্গে? সিপিএম এরা আলাদা প্রার্থী দিয়েছে নন্দীগ্রামে, আর আইএসএফরা আলাদা প্রার্থী দিয়েছে। তার কারণ মুসলমানদের ভোট কাটো, যেমন আমডাঙ্গায় উঠে পড়ে লেগেছে মুসলিমদের ভোট কাটো। আইএসএফরা যেমন আমডাঙ্গায় মুসলিম এলাকায় প্রচার করছে ভোট কাটার জন্য, বিজেপি হিন্দু ভাইদের ভোটটা একাট্টা করার জন্য কিছু এলাকায় এখানে কাজ শুরু করবো আমরা বিতাল পরে। আজকে শেষ তারিখ এখান থেকে রিলিজ হবে, এবং আজকে যে উদ্বোধনটা আমরা করবো। দেখেন আমাদের যেরকম যে জায়গায় যেসব পুলিশ, যে প্রত্যেকটা যে বড় বড় যে বাজার আছে, ওখানে বাথরুমের ব্যবস্থা এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাটা করবো। সব থেকে বড় হলো আমাদের দত্তপুকুর যে একটা হসপিটাল আছে, আমডাঙ্গা যে হসপিটাল আছে, এটা উন্নয়ন করা তার মধ্যে থেকে। এবং আমি 11টা অঞ্চলে 11টা অ্যাম্বুলেন্স দেবো বলেছি। যেসব রাস্তাগুলো ডিফেক্ট আছে, সেই রাস্তাগুলো টোটাল কমপ্লিট করা। চণ্ডীগড় অঞ্চলে একটা বড় রাস্তা আছে, অনেকদিন ধরে পড়ে আছে, ওটাকে ঠিক করতে হবে। যেসব কাজ আমরা করবো টোটাল আমার একটা লিস্ট তৈরি করেছি, একটা ইস্তেহার তৈরি করা হয়েছে, হ্যান্ডবিক। ওটা আমরা এখানে একটা বড় মন্দির আছে আমডাঙ্গা, করুণাময় মন্দির আছে। ওটাকে আরো নিত্য নতুন করা হবে, যাতে একটা পর্যটক এটা কেন্দ্র করার ইচ্ছা আছে। যে পশ্চিমবাংলার বহু জায়গা থেকে যারা মানুষ আসে, যেমন তারকেশ্বরে মানুষ যায় কেন? একটা মন্দিরের ব্যাপার আছে, একটা বড় সবাই যায়। আমিও চাইছি এই মন্দিরে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ যেন এখানে আসে, একটা পর্যটক কেন্দ্র করার ইচ্ছা আছে। এবং বেড়াবেড়িয়ায় যে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, বিসর্জন করে যে যার এলাকায়, যে যার পুকুরে করে। আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, 4 তারিখে যদি আমি বিধানসভায় যেতে পারি, ওদেরকে ওর পাশে একটা খাল আছে, একটা বিসর্জন করার সুন্দর একটা পরিবেশ আমি তৈরি করব। রাস্তা ডিফেক্ট আছে, যে রাস্তা খারাপ আছে, সে পঞ্চায়েত হোক বা এমনি রোডের পাশে হোক, যে কোনো জায়গা রাস্তা আমি টোটাল রিপেয়ারিং করবো। এবং রাস্তাটা সুন্দর, ডিপার্টমেন্টের সঙ্গে আমার কথা বলতে হবে, যেটা রেলের ব্যাপারটা কেন্দ্রীয় ব্যাপার, ঠিক আছে? সেই বিষয়ে আমি কথা বলবো। যদি কিছু করা যায়, এটাকে ওভারব্রিজ যদি কিছু করা যায়, বা একটা জাম কাটাবার জন্য কিছু যদি ব্যবস্থা করা যায়, সলিউশন যদি কিছু আসে। কি বলছে না বলছে সবাইয়ের সঙ্গে আমার এখন অ্যাডজাস্টমেন্টে করে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? আমরা সবাই এখন এক জায়গায়, সবাই কিন্তু আমরা দিদির পক্ষে, আমরা সবাই দিদির সৈনিক, ঠিক আছে? আমরা সব এখন এক জায়গায় হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে ফেলেছি। এখন আমডাঙ্গার মানুষ উন্নয়নের পক্ষে সবাই। আমডাঙ্গাবাসীদেরকে আর একটা সুখবর আমি জানাতে চাই, আমি এখানে কিছু শিল্প আনার চেষ্টা অবশ্যই করব। শিল্প যদি আসে, আমডাঙ্গার মানুষ আশা করছি অনেক ভালো অবস্থায় থাকবে।